দেনমোহর সংক্রান্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নতুন আইন, স্ত্রী তালাক দিলে কাবিনের টাকা স্বামী পাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই হয়তোবা বেশ কিছুদিন থেকেই একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াতে দেখছেন যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ছবি সমেত মূলত একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে। আমি এই ধরনের একটি পোস্ট স্ক্রিনে দেখাতে চাই। এই ধরনের পোস্ট আপনারা নিশ্চয়ই আশা করি দেখেছেন, যেখানে এক ব্যক্তি এমনটি পোস্ট করেছেন। তার চ্যানেলের নাম হলো MTJ মোটিভেশন নামক একটি চ্যানেল। এই চ্যানেলের স্বত্বাধিকারী তিনি এই ধরনের ভিডিও তার চ্যানেলে আপলোড করেছেন। সেখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ছবি সমত সেই ভিডিও লিঙ্কটি। ভিউয়ার্স, তার টাইটেলে লেখা আছে হুবহু এমন যে নারী পুরুষ সমান অধিকার। কোনো মেয়ে যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের পুরো টাকা মেয়ের দিতে হবে, আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে কাবিনের টাকা পুরুষের দিতে হবে। তো এই যে পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই ফেলে দিয়েছেন, এক প্রকার সরগরম অবস্থা। আসলে ভিউয়ার্স, আইনজীবী হবার কারণে আমার কাছে প্রায়শই বলতে গেলে কন্টিনিউয়াসলি এই রিলেটেড প্রশ্ন আসতেই থাকে। এই প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে এই কথাটা বলা হয়েছে যে গুজব, এই বিষয়টা সম্পর্কে আপনাদের ক্লিয়ার করে দেওয়া দরকার। তা না হলে হয়তোবা আপনাদের পক্ষ থেকে প্রশ্ন মাঝে মাঝে আসবে। তো আমার মনে হয়েছে যে হ্যাঁ, এই সংক্রান্ত একটি ভিডিও করা দরকার। তো কি আইন পাশ হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, তার পূর্বে আমি একটু বলতে চাই যে দেনমোহরের যে বিষয়টি, এটা ইসলাম ধর্মে একটা স্বীকৃত বিষয় এবং অবধারিত একটি বিষয় যে যখন ছেলে এবং মেয়ে দুজন ব্যক্তির বিবাহ সম্পন্ন হয়, দ্যাট মিনস বিবাহ সম্পন্ন হবার সময় কিন্তু দেনমোহরটা পরিশোধ করতে হয়। এটা হচ্ছে নিয়ম। বাট তথাপিও দেখা যায় অনেকের অর্থনৈতিক অবস্থা অথবা এককালীন একেবারে বড় ধরনের একটা অ্যামাউন্ট, যেটা আমাদের বর্তমান সমাজে হয়ে আসতেছে যে মোটামুটি হিউজ অ্যামাউন্ট কিংবা কাবিন করা হয়ে থাকে, দেনমোহর নির্ধারণ করা হয়ে থাকে। তো সেই জায়গা থেকে একত্রে কাবিন হয়তো দিতে পারে না, অনেকে দেখা যায় কিছু বকেয়া রাখে আর কিছু পরিশোধ করে, এরকমই হয়ে আসছে। বাট এখন এক শ্রেণীর অনেকে আছে যারা আসলে কাবিন ব্যবসায়ী। এমন অনেক মেয়েরা আছে যারা একেবারে হর হামেশায় কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তারা মোটা অঙ্কের একটা কাবিন লিখে কিছুদিন পরে ডিভোর্স বা তালাক দিয়ে দিচ্ছে, এরকম অনেক হচ্ছে। ভিউয়ার্স, তো সেই জায়গা থেকে এটা আমিও চাই যে এমন একটা কিছু হোক যে আসলে এই জিনিসটা আসলে রোধ করা সম্ভব। তবে আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, ভিউয়ার্স আছেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন বা এখন যারা নতুন ভিউয়ার্স আছেন আমার ভিডিও দেখছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের পরিবারের যখন কেউ বিয়ে করবে আপনারা দেনমোহরটা এভাবে নির্ধারণ করুন যেটা তার পক্ষে দেওয়া সম্ভব। দ্যাট মিনস তার সামর্থ্যের মধ্যে দেনমোহর যাতে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 20, 25, 40 লাখ এটা যেন না হয়। দ্যাট মিনস যে ব্যক্তি বিয়ে হচ্ছে, অর্থাৎ পুরুষটার যে ইনকাম, তার যে ফ্যামিলি স্ট্যাটাস বা ফিনান্সিয়াল কন্ডিশন, এসব সার্বিক দিক থেকে বিবেচনা করে যেটা হওয়া দরকার মানে সেটা করাই কিন্তু বেসিক্যালি উচিত। আমি মনে করি দেনমোহর অতিমাত্রায় না হওয়াটা ভালো। একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। আমার পাশের বাড়ির এক চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে এমন একটি ঘটনা ঘটেছিল। বিয়ের আসরে দেনমোহর নিয়ে একটা ঝামেলা চলছিল দুই পক্ষের মধ্যে। কনে পক্ষের লোকেরা বেশি দেনমোহর নির্ধারণ করতে চেয়েছিল, আর ছেলে পক্ষের দিকের মুরব্বীরা চাচ্ছিল কম দেনমোহর নির্ধারণ করতে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা এক পর্যায়ে ঝগড়া ঝাঁটিতে রূপ নিতে থাকার প্রাক্কালে আমার চাচাতো ভাই যেহেতু বর, তাই সে তো এসব ব্যাপারে তেমন ভাবে ইন্টারফেয়ার করার কথা নয়। তথাপিও পরিশেষে বর কথা বলতে বাধ্য হলেন এবং তিনি বলে বসলেন যে আমি একজন শিক্ষক হিসেবে সৎ
এবং যত সামান্য বেতন পেয়ে থাকি এবং আমার বেতনের উপরে ডিপেন্ড করে আমার সামর্থ্য অনুসারে দেনমোহর নির্ধারণ করতে হবে এবং এটাই ফাইনাল। এন্ড দেন বর যা নির্ধারণ করে দিয়েছিল সেই দেনমোহর নির্ধারিত হয়েছিল, আসলে এমনই হওয়া কিন্তু উচিত। তো এখন বিষয় হচ্ছে যে দেনমোহরটা নিয়ম হচ্ছে স্ত্রীর একেবারে যখন বিয়ে হবে ওই সময় পরিশোধ করা, বাট বিভিন্ন কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা না হতে পারে। দেনমোহরটা স্ত্রীর একচ্ছত্র অধিকার, দেনমোহর শুধুমাত্র স্বামীকেই কিন্তু দিতে হবে, স্ত্রী পাবে। স্ত্রী কখনোই দেনমোহর স্বামীকে দিবে না, এই ধরনের কোনো আইন, এই ধরনের কোনো কিছুই কখনোই ছিল না, এখনো নাই, আর ভবিষ্যতেও এই ধরনের কোনো আইন হবে বলে আমার মনে হয় না। ইভেন কি বিন্দু পরিমাণে পসিবিলিটিও নাই, কেননা ইসলাম যেটা আপনাকে দিয়েছে নির্ধারণ করে এটার এগেনস্ট যাবার কোনো বেসিক্যালি কোনো সুযোগ নেই। আমাদের এটা মুসলিম কান্ট্রি, দ্যাটস হোয়াই ইসলামের বিরুদ্ধে যাবার কোনো সুযোগ কিন্তু আমাদের নেই। এরকম আইন যদি হয় যে মেয়ে ডিভোর্স দিলে মেয়ে ছেলেকে দেনমোহর দিবে আর ছেলে ডিভোর্স দিলে ছেলে মেয়েকে দেনমোহর দিবে, তাহলে তো পুরোপুরি একটা সাংঘর্ষিক বিষয় হয়ে যাবে। স্পেশালি ওই বিষয়টি যে স্বামীকে দেনমোহর দেওয়া, স্ত্রী ডিভোর্স দিলে স্বামীকে দেনমোহর দিতে হবে, এটা একেবারেই হবার কোনো সুযোগ, এটা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক এবং এটা নিতান্তই একটি গুজব। আপনারা এই ধরনের গুজবে কান দিবেন না। ইসলাম যেটা বলেছে সেটাই সঠিক, আর এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনাদেরকে একটু আবারও বলতে চাই, সেটা হচ্ছে যেই ব্যক্তিটি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়েছে, তার ভিডিওটির টাইটেলের লেখাও এখানে ভুল রয়েছে। তিনি লিখেছেন ডিভোর্স, আসলে কথাটা হবে ডিভোর্স, কেননা ডিভোর্স বলে কোনো কথা নেই। দ্যাটস ওয়াই যে লিখেছেন তিনি একেবারে মন গড়া একটা রিউমার ছড়িয়েছেন, এটা বুঝতে আর অপেক্ষা রাখে না। হোয়ারাস আপনারা জানেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট, দ্যাট মিনস অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটা গঠিত হয়েছে সরকার পতনের পর থেকে, অর্থাৎ শেখ হাসিনার পতনের পর থেকে একেবারে এখন পর্যন্ত এত বেশি গুজব ছড়িয়েছে, অন্য বিষয় নিয়েও এমন গুজব ছড়িয়েছে একটা মহল যেটা আসলে কল্পনারও অতীত। তেমনি এটাও সেই গুজবের একটি পার্ট হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন নারী পুরুষ সমান অধিকার, কোনো মেয়ে যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের পুরো টাকা মেয়ের দিতে হবে, আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে কাবিনের টাকা পুরুষের দিতে হবে। বন্ধুরা, কাবিনের পুরো টাকা মেয়ে কিভাবে দিবে? কারণ এটা তো ছেলের অধিকার নয়, ছেলের রাইট নয়। সবচেয়ে বড় কথা যেটা, যে আপনাদের মধ্যে যে একটা ধারণা ম্যাক্সিমাম টাইমেই এটা ধারণা করে বসেন আছেন যে আসলে হয়তো এরকম কোনো আইন হয়েছে, হয়তো বা এক্স্যাক্টলি নট অনলি দ্যাট বাট অলসো এই ধরনের কোন রকম কোনো আইন হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই ধরনের কোনো আইন প্রণয়ন করেননি, এটা কমপ্লিটলি একটি রিউমার, এটার কোন রকমের কোনো ভিত্তি নেই, বেজ নেই। এটা ভেবে আপনি কখনোই বসে থাকবেন না যে এই আইনটি হয়েছে তাহলে আমার স্ত্রী যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে স্ত্রী এবার দেনমোহরের টাকা আমাকে দেবে, এটার কোনো ধরনের কোনো সুযোগ কিন্তু আসলে নেই। এই গুজবের কারখানায়, এই গুজবগুলো থেকে আমি মনে করি যে দ্রুতই বের হয়ে আসা উচিত। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে মানুষ রয়েছে, তারা আসলে আমার মনে হয় যে ভালো কোনো কাজ তো তারা করবেই না, বরং এমন বিষয়গুলো তারা গুজবের মাধ্যমে ছড়িয়ে দেবে। সাধারণ মানুষের কাছে এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কোনো বিষয় নিয়ে গুজব ছড়াবেন না, অ্যাটলিস্ট আইনের মতো এমন সেন্সিটিভ বিষয় নিয়ে আপনাদের কখনোই এমন গুজব ছড়ানো ঠিক হবে না। এই গুজবের কারণেই অনেক মানুষ নিশ্চিতভাবেই এটা বুঝে বসে থাকে যে হ্যাঁ, তাহলে আমাকে আর দেনমোহর দিতে হচ্ছে না, উল্টো আমি স্ত্রীর কাছ থেকে পাবো। আবার যারা স্ত্রীরা রয়েছে তারাও একটা চরম উৎকণ্ঠার মধ্যে, আতঙ্কের মধ্যে রয়েছেন যে এবার তো যদি ডিভোর্স দিতে চাই তাহলে হয়তো এই ধরনের কোনো কিছু যদি কার্যকর হয় তাহলে তো আমারই ক্ষতি। আসলে আবারও বলছি যে এই ধরনের কোনো আইন আসলে প্রণয়ন হয়নি, তবে আপনাদের অনেকের প্রত্যাশা যে এই সংক্রান্ত একটি আইন হওয়া আসলে দরকার। আপনারা একটি জিনিস চিন্তা করবেন সব সময় যে আমরা আসলে মুসলিম, সো ধর্মের বিষয়টি কিন্তু
সবার আগে টপ প্রায়োরিটি দিয়ে চিন্তা করতে হবে, কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার ব্যাপারে নিষেধ করা হয়েছে। তাই ধর্ম সবার আগে টপ প্রায়োরিটি পাবে। যেহেতু ইসলাম আমাদেরকে যেটা দিয়েছে এটার বিরুদ্ধাচরণ করার কোনো প্রকার সুযোগ নেই, কোনো জো নেই। তবে এই জিনিসটা আপনার কেন মনে হয় আপনি অতিমাত্রায় দিনমোহর করেন, এই কারণেই কিন্তু মনে হয় স্ত্রী যখন আপনার বিরুদ্ধে মামলা করে অথবা দিনমোহরের টাকা চায় তখন আপনার খারাপ লাগে, তখন আপনার এই জিনিসটা হয়তো মনে হতেই পারে যে এই আইনটা হওয়া দরকার। সেটা না হয়ে যদি এরকম হয় আপনারা দিনমোহরটা যত কমে পারেন, ভাই আপনার সামর্থ্যের বাহিরে তো আপনার দিনমোহর করার কোনো প্রয়োজন নেই। আপনি কেন করেন? আপনার সামর্থ্যের বাহিরে দিনমোহর যখন করেন তখনই আপনার জন্য এটা একটি কষ্টের কারণ হয়, একটি প্যাথেটিক ম্যাটার হয়ে দাঁড়ায়। আমার চাচাতো ভাইয়ের ব্যাপারে তো আগেই বলেছিলাম, আপনারা ওইভাবে করে নেবেন, ওইভাবে চিন্তা করবেন, কারণ আগে তিতা পরে মিঠা ভালো, এমন একটি কথা আমাদের সোসাইটিতে প্রচলন রয়েছে। হটেবার এজন্যই বলবো যে আসলে অতিমাত্রায় দিনমোহর এটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আপনি নিজেই আপনার নিজের পায়ে কুড়াল মারছেন না। তো যখন আপনি দেখবেন যে একজন মেয়ে বা মেয়ের পরিবার বলতেছে না দিনমোহর অনেক বেশি হবে, 25 লক্ষ 40 লক্ষ হতে হবে, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে একটা কোনো ফ্র্যাডুলেন্ট থাকতে পারে, প্রতারণা থাকতে পারে। আপনাকে তখন বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। এই ক্ষেত্রে প্রতারিত হবার পসিবিলিটি কিন্তু বেশি থাকে, 100%ই বলতে পারেন। এই জন্যই আমি আবারও বলছি যে আসলে দিনমোহর পুরুষেরা আপনাকে দিবে। দ্যাট মিনস পুরুষকে স্ত্রী দিনমোহর দিবে না, আর এটা ভাবার কোনো কারণ নেই। দিনমোহর স্ত্রীকেই দিতে হবে এবং আপনাকেই দিতে হবে। এই ক্ষেত্রে সংসার করলেও দিতে হবে, আইদার সংসার না করলেও দিতে হবে। ভিউয়ার্স, অনেকেই অনেক ক্ষেত্রে জানতে চায় যে আমার স্ত্রী পরক্রিয়া করেছে, সেক্ষেত্রে আমাকে দিনমোহর দিতে হবে কিনা। আমি বিদেশে থাকাকালীন আমার স্ত্রীর নামে অনেক টাকা পয়সা সোনা দানা পাঠিয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী এসব নিয়ে অন্যের সাথে চলে গেছে, আমাকে দিনমোহর দিতে হবে কিনা। ইসলাম এবং আইন দুটোই যেহেতু স্বামীকে বলেছে স্ত্রীর দিনমোহর পরিশোধ করার জন্য, তাই আপনাকে সেটা দিতেই হবে। এটা ম্যান্ডেটরি, মাস্ট বি। স্ত্রী দাবি করলেও দিতে হবে, আইদার দাবি না করলেও দিতে হবে। আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, আপনার কথা না শুনে, তাকে যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি চাইলে তাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন, বাট আপনি তার দিনমোহরের অধিকার খর্ব করতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আপনারা যেই ঘোরের মধ্যে ছিলেন যে গুজব শুনে আপনাদের সেই ধারণা ছিল যে নারী পুরুষ সমান অধিকার, কোনো মেয়ে যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের পুরো টাকা মেয়ের দিতে হবে, আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে কাবিনের টাকা পুরুষের দিতে হবে। এমন কোনো আইন বা কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেননি। এটা কমপ্লিটলি একটা গুজব, গুজব ছাড়া আর কিছুই নয়। দ্যাটস ওয়াই বি কেয়ারফুল। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।